চলতেছে শাওয়াল মাস। আলহামদুলিল্লাহ, এই পবিত্র শাওয়াল মাসে এই চারটি ফজিলতপূর্ণ দোয়া বেশি বেশি করে পড়ুন। এই পবিত্র শাওয়াল মাসের 6 রোজা রাখার পাশাপাশি এই চারটি দোয়া বেশি বেশি করে পড়ুন। জীবনের যৌবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আপনি নিষ্পাপ হয়ে যাবেন। শুধু তাই নয়, আপনার আমল নামায় আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে দিবেন। আপনার দুঃখ কষ্ট দূর করে দিবেন, বিপদ আফত দূর করে দিবেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা সর্বপ্রথমে জানব শাওয়াল মাসের 6 রোজা রাখার সম্পূর্ণ নিয়ম কানুন ইনশাআল্লাহ। চলতেছে পবিত্র শাওয়াল মাস। ঈদের পর শাওয়াল মাসের 6 রোজা সঠিকভাবে রাখার নিয়ম অনেকেই জানেন না। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, 1 নম্বরে আমরা শাওয়াল মাসের রোজা সম্পর্কে জানব। এই রোজা আমরা রাখলে আমাদের লাভ কি হবে, ফজিলত কি, নবীজি কি সুসংবাদ দিয়েছেন। 2 নম্বরে জানব এই রোজা কবে থেকে শুরু করবেন, কবে থেকে রাখবেন। 3 নম্বরে আমরা জানব একসাথে 6টি রোজা রাখা উত্তম নাকি ভেঙ্গে ভেঙ্গে রাখা উত্তম, সঠিক নিয়ম কি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। 4 নম্বরে রমজানের বাংতি রোজা আগে রাখবেন নাকি 6 রোজা নফল রোজা আগে রাখবেন, কাজা রোজা আগে রাখবেন নাকি শাওয়াল মাসের 6টি নফল রোজা আগে রাখবেন। 5 নম্বরে জানব এই রোজা না রাখলে কি গুনাহ হবে। 6 নম্বরে আমরা জানব 6 রোজা রাখার নিয়ত কি। এই শাওয়াল মাসের 6টি রোজা নফল রোজা রাখার নিয়ত কি। রোজা রেখে 7 নম্বরে প্রশ্ন, রোজা রেখে ভেঙ্গে ফেললে পরে কাজা কি করতে হবে, সঠিক নিয়ম কি। 8 নম্বরে জানব মহিলারা রোজা শুরু করার পর মাসিক শুরু হয়ে গেলে বাকি রোজাগুলো কি করবে মহিলা মা বোনেরা তাদের করণীয় কি হবে। 9 নম্বরে রোজা রেখে কোন ভুলগুলো করলে রোজা হবে না, কোন ভুলগুলো করলে রোজা হবে না, আল্লাহ অসন্তুষ্ট হবেন, রোজা রেখে আল্লাহকে খুশি করতে পারবেন না, রোজার সওয়াব পাবেন না, জানা দরকার প্রত্যেকের। এত কষ্ট করে আপনি রোজা রাখবেন কিন্তু রোজা রেখে কোনো লাভ হবে না, এরকম তো আপনি চান না। তাহলে শুনেন মনোযোগ দিয়ে, আমার বিশ্বাস যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন তাহলে শাওয়াল মাসের রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। সঠিক নিয়ম জানবেন, শাওয়াল মাসের রোজা রাখার সঠিক নিয়ম জানবেন, কিভাবে রোজা রাখবেন, কিভাবে নিয়ত করবেন, সম্পূর্ণ নিয়ম কানুন জানতে পারবেন এবং যে 4টি দোয়া পড়বেন বেশি বেশি করে সেটাও জানতে পারবেন। সেই নিয়মে যদি রোজা রাখেন অবশ্যই রোজা কবুল হবে। তো আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ দিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করুন, আমিন। তো আমরা 1 নম্বরে জানব এই রোজার লাভ বা ফজিলত কি, নবীজি কি সুসংবাদ দিয়েছেন, এই রোজা রাখলে আমাদের কি লাভ হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন। শাওয়ালের 6 রোজা রাখার ফজিলত। শাওয়াল মাসে একটা বড় নেকির কাজ হলো 6টি নফল রোজা রাখা। সাধারণত একে 6 রোজা বলা হয়ে থাকে, আমরা 6 রোজা বলে থাকি, শাওয়াল মাসের 6 রোজা বলা হয়ে থাকে। 6 রোজার ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, অর্থাৎ হযরত আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, ওই সাহাবী বর্ণনা করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যারা রমজান মাসের রোজা রেখে
রমজানের রোজা রেখে তারপর শাওয়াল মাস আসার পরে শাওয়াল মাসে এই পবিত্র মাসে 6টি রোজা রাখে আল্লাহকে খুশি করার জন্য। কয়টি রোজা রাখে? 6টি রোজা রাখে। তাদের সারা বছর রোজা রাখার সওয়াব হয়। সুবহানাল্লাহ। 1 বছর রোজা রাখার সওয়াব দিবেন কে? আল্লাহ। মুসলিম শরীফের হাদিস। হাদিসের ব্যাখ্যা, এই হাদিসে বলা হয়েছে যে রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসে 6টি রোজা রাখলে পূর্ণ 1 বছরের নফল রোজা রাখার সওয়াব পাওয়া যায়। আল্লাহর কাছে হয়তো এরকম হিসাব আছে যে প্রতিটি নেকি যেহেতু কমপক্ষে 10 গুণ বর্ধিত করে দেওয়া হয়। কয় গুণ? 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। অতএব রমজান মাসের 30টি রোজা আর শাওয়ালের 6টি রোজা, এই 37টি রোজাকে 10 দ্বারা গুণ দিলে 360টি হয়ে যায়। 360টি হয়ে যায়। এইভাবে রমজানের রোজার সঙ্গে 6 রোজা রাখলে পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। দান করবেন যিনি, তিনি কে? আল্লাহ। বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমরা রোজা রাখার চেষ্টা করব প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা। এখন আমরা জানবো 2 নম্বর হলো এই রোজা কবে থেকে শুরু করবেন, কখন থেকে শুরু করবেন। ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের পরের দিন থেকে শুরু করে বাকি 29 দিনের যে কোনো দিন থেকে রোজা শুরু করতে পারবেন। শাওয়াল মাসের রোজা রাখার সময় থাকে ঈদের দিন ছাড়া বাকি 29 দিন পর্যন্ত। এই সময়ের ভিতরে শাওয়াল মাসের 6টি রোজা রাখতে পারবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এখন আমরা জানব 3 নম্বর প্রশ্ন, একসাথে 6টি রোজা রাখা উত্তম নাকি ভেঙ্গে ভেঙ্গে রাখা ভালো? নিয়ম কি? সঠিক নিয়ম কি? এখানে শাওয়াল মাসে যে 6টি রোজা রাখার কথা বলা হয়েছে তা শাওয়াল মাসের যে কোনো সময় হতে পারে। শাওয়াল মাসের যে কোনো সময় হতে পারে। ঈদের দিন ছাড়া একসঙ্গেও এই 6টি নফল রোজা রাখতে পারবেন। ভেঙ্গে ভেঙ্গেও আপনি চাইলে রাখতে পারবেন, তবে ভেঙ্গে ভেঙ্গে রাখাই ভালো, উত্তম। আপনি একসঙ্গেও একটানা 6টি রোজা রাখতে পারবেন, অথবা আপনি চাইলে ভেঙ্গে ভেঙ্গেও ঈদের দিন ছাড়া বাকি সময়ের ভিতরেও এই শাওয়াল মাসের 6 রোজা নফল রোজা রাখতে পারবেন ইনশাআল্লাহ। এখন আমরা জানব 4 নম্বর, রমজানের ভাঙতি রোজা আগে রাখবেন নাকি 6 রোজা আগে রাখবেন? নিয়ম কি? প্রিয় দর্শক, রমজানের রোজা কাজা হলে রমজানের কাজা আদায় করা ফরজ। জীবনের সব নফল একসাথ করলেও রমজানের ফরজ রোজার সমতুল্য হবে না, কখনোই হবে না। রমজানের রোজা কাজা আদায় করা আমাদের প্রত্যেকের উপর ফরজ, আদায় করতেই হবে। কখন মৃত্যু চলে আসে বলা যায় না। তো যদি সময় থাকে তাহলে অবশ্যই রমজানের কাজা আপনি আদায় করতেই হবে, এটা আপনার উপর ফরজ। যদি দেখেন শাওয়াল মাস শেষ হয়ে যাচ্ছে, আপনি এখন রমজানের কাজা আদায় করতে গেলে শাওয়াল মাসের 6টি নফল রোজা রাখতে পারবেন না। তাহলে আপনি কি করবেন? আপনি শাওয়াল মাসের 6টি নফল রোজা রেখে দিবেন, আর শাওয়াল মাস শেষে আপনি রমজানের বাকি কাজা রোজা আদায় করবেন ইনশাআল্লাহ, যদি এরকম হয়। আর যদি সময় থাকে কাজা আদায় করার শাওয়াল মাসে, তাহলে আপনি প্রথমত কাজা আদায় করতে হবে, তারপরে আপনি শাওয়াল মাসের 6টি নফল রোজা রাখবেন। 5 নম্বরে, এই রোজা না রাখলে কি গুনাহ হবে? প্রিয় দর্শক,
এই রোজা রাখা হচ্ছে নফল। নফল রোজা না রাখলে কোনো গুনাহ হবে না, রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নেই। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 6টি রোজা। 6 নম্বরে জানবো রোজা রাখার নিয়ত কি। শাওয়াল মাসে 6 রোজা রাখার নিয়ত শুনেন। আমি শাওয়ালের 6 রোজার প্রথম রোজাটা রাখার নিয়ত করলাম, এভাবে নিয়ত করবেন। আবার বলতেছি, দ্বিতীয় নম্বর রোজার সময় আপনি বলবেন আমি শাওয়ালের 6 রোজার দ্বিতীয় নম্বর রোজা রাখার নিয়ত করলাম। 3 নম্বর রোজা রাখার নিয়ত আপনি এভাবে করবেন, আপনি বলবেন আমি শাওয়ালের 6 রোজার 3 নম্বর রোজা রাখার নিয়ত করলাম। 4 নম্বর রোজার সময় আপনি এভাবে নিয়ত করবেন, বলবেন আমি শাওয়ালের 6 রোজার 4 নম্বর রোজা রাখার নিয়ত করলাম। এভাবে আপনারা নিয়ত করবেন শাওয়াল মাসের 6টি রোজার ইনশাআল্লাহ। এখন আমরা জানবো 7 নম্বর প্রশ্ন, রোজা রেখে ভেঙ্গে ফেললে পরে কাজা আদায় করতে হবে কি, করণীয় কি? মনে রাখবেন, নফল রোজা রাখার পরে সেই রোজা পরিপূর্ণ করা, সম্পূর্ণ করা ওই ব্যক্তির উপরে ওয়াজিব। আবার বলতেছি, আপনি নফল রোজার নিয়ত করলেন, নিয়ত করার পরে সেই রোজাটা পরিপূর্ণ করা আপনার উপর ওয়াজিব, আপনাকে রাখতেই হবে। এখন যদি আপনি ভেঙ্গে ফেলেন ইচ্ছাকৃতভাবে, তাহলে সেটার কাজাও আদায় করতে হবে পরবর্তীতে। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই কাজা আদায় করতেই হবে, কারণ আপনি নফল নিয়ত করেছেন কিন্তু আপনি ভেঙ্গে ফেললেন, এরকম করা যাবে না। এখন আমরা জানব 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, মহিলারা রোজা শুরু করার পর মাসিক হয়ে গেলে, এটা আল্লাহর হুকুম, এটা হবে। মহিলাদের তো মাসিক হয়ে গেলে বাকি রোজাগুলো সে কি করবে, তার করণীয় কি, সে কি করতে হবে, কিভাবে সে রোজা পালন করবে, কিতাবে কি রয়েছে? প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, মহিলাদের রোজা রাখার পরে মাসিক শুরু হয়ে গেলে সে কি করবে, সুন্দর করে মনোযোগ দিয়ে শুনতে হবে। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3টি বা 4টি রোজা রাখলে 4 নম্বর রোজা রাখার সময় এমন অবস্থায় বেলা 10টা অথবা 11টার দিকে তার মাসিক শুরু হয়ে গেলে, দর্শক, মাসিক শুরু হয়ে গেলে এই 4র্থ নম্বর রোজাটা সে ভেঙ্গে ফেলবে। 4 নম্বর রোজাটা সে ভেঙ্গে ফেলবে। পরবর্তীতে যখন তার মাসিক শেষ হবে, সে সুস্থ হবে, তখন 4র্থ নম্বর রোজা থেকে শুরু করে 5ম নম্বর, 6ষ্ঠ নম্বর রোজাগুলো রেখে শাওয়াল মাসের 6টি নফল রোজা আদায় করে নিবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন আমরা জানব 9 নম্বর প্রশ্নের উত্তর। 9 নম্বর প্রশ্নটি কি, রোজা রেখে কি কি ভুল করলে রোজা কবুল হবে না, কি আমল করা উচিত, কোন 4টি দোয়া পড়বেন এই শাওয়াল মাসে রোজা রেখে? শুনেন মনোযোগ দিয়ে। আমরা অনেকে তো নফল রোজা রাখি, কিন্তু নফল রোজা রাখার পরে রোজার আদব রক্ষা করি না। আমরা রোজাও রাখি আবার গীবতও করি, রোজাও রাখি আবার মিথ্যা কথা বলি, রোজাও রাখি আবার ছগলখড়ি করি, রোজাও রাখি অপর মুসলমানকে কষ্ট দেই, অপর মুসলমানকে আমরা হাত দিয়ে, জবান দিয়ে আমরা কষ্ট দিয়ে থাকি। আমরা কিছুই মনে করি না, অথচ আমরা রোজা রাখতেছি। অনেক মা বোন আছেন এরকম যে রোজা রেখে বেপরদা চলাফেরা করে, রোজা রেখে নামাজ ঠিকমতো আদায় করে না, স্বামীর খেদমত করে না, স্বামীর মুখে মুখে তর্ক করে, স্বামীর অবাধ্য হয়, এরকম বহু রোজাদার আছে। তো এরকম যদি রোজাদার থাকে, তাহলে এই রোজাদারা আল্লাহকে সন্তুষ্টি করতে পারবে না, আল্লাহকে খুশি করতে পারবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা রেখে যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে পারলো না, সে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে পারবে না। অতএব রোজা রেখে রোজার আদব রক্ষা করতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, তাহলে রোজা দ্বারা আল্লাহকে সন্তুষ্টি করতে পারবো ইনশাআল্লাহ।
তো এখন আপনারা শুনেন, পবিত্র শাওয়াল মাসে, এই পবিত্র মাসে রোজা রেখে অথবা রোজা না রাখতে পারলেও এই 4টি দোয়া বেশি বেশি করে পড়বেন আল্লাহকে খুশি করার জন্য মনোযোগ সহকারে। 1 নম্বর যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা পড়বেন বেশি বেশি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন, সাহাবায়ে কেরামগণ পড়তেন, আমাদেরকে পড়ার জন্য বলেছেন। এটা হচ্ছে জান্নাতের গুপ্ত ধনভাণ্ডার, সুবহানাল্লাহ। 2 নম্বর দোয়াটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা আল্লাহ তাআলার গুণবাচক নাম, এটাকে ইসমে আজম বলা হয়। আমরা সবাই জানি ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না, এটা আল্লাহ তাআলার ওয়াদা। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে যা দোয়া করা হবে তাই আল্লাহ তাআলা কবুল করবেন, মনে সকল আশা পূরণ করবেন, সুবহানাল্লাহ। এখন আমরা জানবো 3 নম্বর দোয়া। 3 নম্বর দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি এমন একটি দোয়া যে দোয়াটি পড়লে আমার নবীজি বলেছেন সমুদ্রের ফেনাশি পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। অতএব আমাদের প্রত্যেকের উচিত এই দোয়াটি, এই তাসবিহটি বেশি বেশি করে পড়া। 4 নম্বর দোয়াটি হচ্ছে দোয়ায়ে ইউনুস পড়বেন বেশি বেশি করে। দোয়া ইউনুস হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি কেন পড়বেন? কারণ এই দোয়া সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আমার নবীজি সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা যেভাবে ইউনুস পয়গম্বরকে মাছের পেট থেকে উদ্ধার করেছেন, সেভাবে মুমিনদেরকে উদ্ধার করবেন, বিপদ আপদ থেকে উদ্ধার করবেন, তাদের সকল দুঃখ কষ্ট দূর করে দিবেন, অভাব দূর করে দিবেন, তাদের সকল দোয়া কবুল করবেন, মনে আশা পূরণ করবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র শাওয়াল মাসে এই 4টি দোয়া বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন।